আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন শেষ, সফল আন্দোলন। কত চিহ্নগুলো এখনো রয়ে গেছে। আজকে যে সকল তরতাজা প্রাণ চলে গেল, হাজার হাজার মানুষ আহত হলো, তাদের পরিবার, তাদের কি হবে? তাদের দেখবার কে নেবে? আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে হাজার হাজার ছাত্র গ্রেপ্তার হয়েছে, হয়রানির শিকার হচ্ছে, সেই দায়ভার কে নেবে? অবশ্যই এই দায়ভার সরকারকে নিতে হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবশ্য বলেছে যে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটা ছাত্রর নামে মামলা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার এবং হয়রানি যাতে কোনো ছাত্রকে না করা হয় সেটি বলার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখন এখানে যে সকল ফ্যামিলি আজকে তার এতদিনের আশা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে যেগুলো পড়াচ্ছিল একটি স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন যে আজকে ভেঙে চুরমার হয়ে গেল, এর দায়ভার কে নেবে? এই দায়ভার সরকারকে নিতে হবে। অবশ্যই আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারকে অন্তত যারা কর্মক্ষম আছে, যোগ্যতা সম্পন্ন আছে, তাদেরকে একটি চাকরির ব্যবস্থা এবং ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেকটা ফ্যামিলির ভরণ পোষণের দায় সরকারকে গ্রহণ করার জন্য আমি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আহ্বান জানাবো। কারণ এটি কোনো সাধারণ একটি আন্দোলন ছিল না। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক মহল এবং সরকারও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে দায়ী আছে বলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমি দেখে থাকি। তাই পরিশেষে আমি বলতে চাই, এ ধরনের আন্দোলন আমি যাতে আর কখনো সহিংসতায় রূপ না নেয়। এখানে ব্যর্থতা কার আছে? অবশ্যই সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে। এত বড় হত্যাযজ্ঞ, এত বড় ধ্বংসাত্মক কর্মসূচি রাজধানীতে হবে, সেটি সরকারের গোয়েন্দা সংস্থা কেন খবর পেল না? এই সরকারি গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতার দায় এখানে আছে। এখানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার একটি চেষ্টাও কিন্তু তারা করেনি। অনেক আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা আত্মগোপনে ছিল। যখন কোটা বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল জড়িয়ে পড়ে, তখন কিন্তু সরকারি দলের নেতা কর্মীরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তারা আত্মগোপনে চলে গিয়েছিল। তারা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যদি আজকে রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করত, আমরা দেখেছি 2013-14 সালের পর থেকে বিরোধী দলকে যেভাবে আওয়ামী লীগ রাজনীতিভাবে মাঠে ময়দানে প্রতিহত করার চেষ্টা করেছে, এই কোটা বিরোধী আন্দোলনের পরে যারা সহিংসতায় এইভাবে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এগুলো যখন ওই সহিংসতায় রূপ নিয়েছে, তখন কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, তারা ক্ষমতায় আছে, তারপরেও এই সহিংসতাকে তারা রাজনৈতিকভাবে রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহিংসতার দায় আছে বলে আমি মনে করি। কারণ গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি? রাজধানীতে এত হত্যা, এত এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারপরেও কেন সুনির্দিষ্টভাবে তারা কোনো তথ্য সরকারের কাছে প্রেরণ করতে পারেনি? অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ সকলের দায় এখানে আছে, তারা দায় এড়াতে পারবে না। আর যাতে কোনো ধরনের এ ধরনের বাংলাদেশে স্বাধীনতার 54 বছর 50 বছর পরেও যাতে এ ধরনের নারকীয় তাণ্ডব যাতে না ঘটে, সেই জন্য আমি অবশ্যই সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।